আইটেম দিতে। আসলে দুনিয়ায় খুব কম মানুষই আছে যারা বেলুন ফুলাতে আর বেলুন দিয়ে ঘর সাজাতে পছন্দ করে না। তাও যদি হয় সেটা বার্থডে পার্টি, বেলুন তো অবশ্যই লাগবে, তাই না? আর সেই সাথে দেখাবো অনেক অনেক মজাদার আইটেম যেগুলো আমার বোন নিজের হাতে রান্না করেছে। চকলেট আচ্ছা এই তো গেল কেক কাটা পর্ব। কেক খাচ্ছে, কেক খাওয়াচ্ছে, আচ্ছা এইসব আমরা নাই বা ভাবি। আচ্ছা এবার দেখাচ্ছি আমার বোন তার একমাত্র ছানার বার্থডেতে কি কি রান্না করেছে। সবচেয়ে বড় কথা, ও নিজের হাতে বাজার করেছে, সব আয়োজন সব রান্না নিজেই করেছে। এই হচ্ছে প্লেন পোলাও, তারপর আলুর চপ, এটা হচ্ছে মাটন কষা। আমার যদ্দূর মনে হয় এটা কাটা মশলায় রান্না, আর কালারটা একটু সাদা সাদা এসেছে, খেতে দুর্দান্ত মজা ছিল। আর এটা হচ্ছে আলু দিয়ে মাংস রান্না, এটা বিফ তেহারি। আমি তো বিফ তেহারি, যদিও আমি বিফ কম খাই, তারপরে এই তেহারিটা আমার অনেক মজা লেগেছে। ফিশ চিলি অনিয়ন, হোয়াট মানে হাউ অ্যামেজিং টেস্ট ছিল এটার। আর এটা হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংস আমি খুব কমই ট্রাই করেছি, রসুন দেয়া। মাংসটা মজার ছিল কিন্তু আমি খুব একটা খাই নাই। তো যেটাই হোক, এই চপটা, সরি এটা কাবাব ছিল, এটা কি আমার বোন জানি কি বলছিল, এটা একটা চিকেন কাবাব। আমি অনেক খেয়েছি, আমার অনেক ভালো লেগেছে। চাইনিজ ভেজিটেবল, তো ভেজিটেবল আমার অলওয়েজ ফেভারেট। এটা হচ্ছে চিকেন রোস্ট। সত্যি কথা আমি খাওয়ার টেবিলে চিকেন রোস্ট খাই নাই, ওর যে রোস্ট ভালো রাঁধে সেটা আমি জানি, অনেক ভালো ছিল। খাওয়া দাওয়া শুরু হতেই আগে সুরেলাকে খাইয়ে দিলাম, কারণ ও খাওয়া নিয়ে খুব নাকড়া করে, আর ঝাল পেলে তো খুবই কম খাবে, যার কারণে ঝাল ছাড়িয়ে যতটুকু খাওয়ানো যায় আমি খাওয়ানোর চেষ্টা করেছি। আর মোটামুটি বয়োজ্যেষ্ঠরা আগেই খেতে বসে গেছে। ডেজার্ট আইটেম ছিল আমার বোন রেখেছে, এটা নবাবী সেমাই, আর ছিল পান্তুয়া, মানে এটাকে আমরা নর্মালি কালোজাম বলি, আমার ফেভারিট মিষ্টি। এটা এনেছে তিথি। ব্রেড পুডিং আমুলের, এটা হচ্ছে টক মিষ্টি দই। আর এই পুডিংটাও আমার বোন বানিয়েছে, সুবর্ণা অ্যাসিস্ট করেছিল। আর এটা হচ্ছে বাকালাভা। তো এই হচ্ছে ডেজার্টের টেবিল, অনেক অনেক ডেজার্ট। আসলে কি যে করবো এতগুলো আইটেমের মধ্যে কোনটা রেখে কোনটা খাবো। সবচেয়ে বড় কথা, এটা বুফের চেয়ে কোনো অংশে কম না। বুফে আইটেমে অনেক কিছু থাকে, কিন্তু এইখানে যেটা ছিল সবগুলো মজাদার, কোনটা রেখে কোনটা খাবো, তাই না? তৃপ্তি ভরে খেয়েছি। আর আমার বোন যে আসলে এত ভালো রান্না পারে আমি লিটারেলি বিশ্বাস করতে পারছিলাম না। দারুণ দুর্দান্ত রান্না করেছে। আমরা এতই খেয়েছি যে মোস্ট অফ দি আমরা রাতে আর আসলে ডিনার করি নাই। আর আমার বোনের ছোট ছানা মাত্র 2 বছর পূর্ণ হলো, তো ও তো আসলে কিছুই ঠিক মতো খেতে পারে না। তো আমি আশা করি আগামী বছর আমার বোন আরও রান্নাবান্না করে ফাটিয়ে দিবে। তো সবাই আমার ছোট্ট সোনামণির জন্য অনেক অনেক প্রে করবেন, স্বচ্ছ যাতে জ্ঞানে গুণে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে, সবাই ওর জন্য প্রে করবেন। এই যে আমার মা সুরেলাকে খাওয়াই দিচ্ছে, স্বচ্ছ তো কী করবে ভেবে পাচ্ছে না। তো যেটাই হোক, এটা আমাদের ফ্যামিলির একটা গেট টুগেদার ছিল, অনেক ভালো একটা সময় গেল। আবার বলছি সবাই আমাদের জন্য প্রে করবেন, আর সকলের মঙ্গল কামনা করছি। স্বচ্ছ যাতে কোল জুড়ে স্বচ্ছর মার কোল সবসময় আলোকিত করে রাখে, আর আমাদের সন্তানেরা যাতে, সকলের সন্তানেরা যাতে দুধে ভাতে থাকে, সুস্বাস্থ্যে থাকে, সুনামে থাকে, এই কামনা করছি। আজকে বিদায় নিচ্ছি, বাই বাই।